আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। অবশেষে পরাজয় স্বীকার ট্রাম্পের, গোপন ভিডিও ফাঁস। ওই যে কথায় আছে না যে পাপ বাপকেও ছাড়ে না। এমনভাবে পাপ পিছু নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের যে এই ডোনাল্ড ট্রাম্প শেষে কোথায় নিজেকে দেখতে চান সেটা এখন তাকেই নির্ধারণ করতে হচ্ছে। কারণ ইতোমধ্যে গত ১ মাসে তিনি যেসব মিথ্যা কথা বলেছেন আর যেসব পাগলামো করেছেন তার অবশ্যই দায় তাকে নিতে হবে। অবশ্যই এই দায়ের পরিপ্রেক্ষিতে শাস্তির মুখোমুখি হাজির হতে হবে। এখন তার এই বক্তব্যগুলো হাস্যরস তৈরি করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের প্রেসিডেন্টের দায়িত্বে থেকে তিনি কি ধরনের মন্তব্য করছেন, কি ধরনের ভূমিকা নিচ্ছেন, যেটা সম্পূর্ণরূপে একজন মানসিক বিকৃতির সম্পন্ন ব্যক্তির মতো আচরণ। সত্যি কি মানসিকভাবে সুস্থ আছেন ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নও কিন্তু এখন উঠেছে। তবে ওই যে ফ্রুটিকা জুস খেলে যে সত্য কথা বেরিয়ে আসে ঐরকম পরিস্থিতি। তিনি পাগলামি করছেন, তার মানসিক বিকৃতি প্রকাশিত হচ্ছে। মাঝে মধ্যে এমন তথ্য দিচ্ছেন যেগুলো তার নিজের বিপক্ষে যাচ্ছে এবং তার আগের মিথ্যা বক্তব্যকে মিথ্যা হিসেবে প্রমাণ করছে। তো এইরকম একটি ঘটনা ঘটেছে। অবশেষে তিনি নিজে পরাজয় স্বীকার করেছেন। দুটো ঘটনা গত ১ মাসের মধ্যে ঘটেছে। একটি হচ্ছে ফলস ফ্ল্যাগ এর ঘটনা। সৌদি আরবের তেল কোম্পানি, তেল কারখানা আরামকো সেখানে ইরান হামলা করেছিল বলে একটা তথ্য ছড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটি হচ্ছে ফলস ফ্ল্যাগ। এইখানে ইসরায়েলি হামলা করেছে। ইসরায়েল হামলা করে দায় চাপিয়ে দিয়েছে তেহরানের উপর। পরে ইরান যখন তথ্য প্রমাণ সহ সৌদি আরবের কাছে উপস্থাপন করেছে আসল ঘটনা, তখন স্তম্ভিত হয়ে গেছে সৌদি শাসকরাও। এবার আরেকটি ঘটনা ঘটল, যে ঘটনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন পরাজয়। এটি আজকের গুরুত্বপূর্ণ ঘটনা। একটি ভিডিও ফাঁস হয়েছে। সেই ভিডিওর মধ্য দিয়েই মূলত এই ঘটনাটি প্রকাশ হয়ে গেছে। গোমর ফাঁস করলেন ট্রাম্প, তিনি নিজেই ফাঁস করে দিয়েছেন সেই ভিডিওতে। ইরানি হামলা থেকে বাঁচতে পালায় মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড। এই যে জেরাল্ড আর ফোর্ডের একটা ফটোগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কদিন আগেই একটা তথ্য শুনেছেন যে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এটি মোতায়েন করা হয়েছিল ভূমধ্যসাগরে। তো এখানে লন্ড্রিতে আগুন লাগার কারণে এই জেরাল্ড আর ফোর্ডকে সরিয়ে নেওয়া হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছিল। সে সময় আমি কিন্তু বিশ্লেষণ করে বলেছিলাম যে সম্ভবত এখানে ইরানের হামলা হয়েছে। তো যাই হোক, সেটি ভূমধ্যসাগর হয়ে সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছিল। আরব সাগরে মোতায়েনের পরিকল্পনা থাকলে লোহিত সাগর থেকেই ফিরে যায় সমুদ্রের এই দানব। এই জেরাল্ড আর ফোর্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে গর্ব করে আসছিল যে এটা এমন রণতরী, যে রকম রণতরী পশ্চিমা বিশ্বের এই দুর্ধর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বে আর কেউ তৈরি করতে পারেনি। এটি আসলে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাতেই লোহিত সাগরে নিয়ে যাওয়া হয়েছিল, যেন হরমুজ প্রণালীতে তাদের জ্বালানিবাহী জাহাজগুলোকে রক্ষা করতে পারে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য জলভাগে একটা ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এটাকে অনেকে সমুদ্রের দানব বলেন আরকি। সমুদ্রের নাকি দানব, মার্কিন যুক্তরাষ্ট্রের দানব। তো এই দানবের কি যে অবস্থা, মানে মানবের ভূমিকাতেও সে থাকতে পারেনি। একদম শেয়ালের মতো পলায়ন করেছে। আর এই পলায়নের পেছনে তারা বলেছে যে লন্ড্রিতে আগুন লেগে গেছে। দিনের পর দিন এই রণবাহী জাহাজে, এই রণতরীতে আমরা দেখেছি যে তথ্যটা সেই সময় দেওয়া হয়েছিল, সেই তথ্যে আমরা দেখেছি যে কয়েকশ সৈনিক মানে ছাদবিহীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন যাপন করছেন। তো যাই হোক, মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল যে রণতরীটির লন্ড্রি বিভাগে অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে সেটি মেরামতের জন্য গ্রিসের বন্দর হয়ে ক্রোয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। তবে সেটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে এক বক্তব্যে গোমর ফাঁস করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজে ফাঁস করেছেন। তার সেই বক্তব্য সম্মিলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে ট্রাম্প বলেছেন, জেরাল্ড আর ফোর্ডে ১৭ দিক থেকে আক্রমণ করেছিল ইরান। এ কারণে সেনাদের জীবন বাঁচাতে সেটি পালিয়ে যায়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই যাবৎকালের সবচেয়ে উন্নত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে অকেজো হয়ে গেছে। মার্কিন নৌবাহিনী জানায় রণতরীটির লন্ড্রিতে আগুন লাগার কারণে মেরামতের জন্য গত শুক্রবার সেটি ক্রোয়েশিয়ায় নোঙ্গর করা হয়। তবে ট্রাম্প দাবি করেছেন যে ইরানি বাহিনী সফলভাবে জাহাজটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ১৭ বার আঘাত করে। এর অর্থ হলো ফোর্ডের ৪৫০০ নাবিক আপাতত এই যুদ্ধের বাইরে থাকছেন। ভারত ভিত্তিক আরেক সংবাদ মাধ্যম নিউজ ১৮ তার এক প্রতিবেদনে একই তথ্য উল্লেখ করেছে। এই রিপোর্টে শিরোনাম করা হয়, নিজেদের জীবন বাঁচাতে আমাদের পালাতে হয়েছিল। মার্কিন বিমানবাহী রণতরীতে ১৭ দিক থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই তথ্য প্রকাশ করে দিলেন? তিনি তো ফ্রুটিকা খাননি। তবে তিনি এক ধরনের ফ্রুটিকা খেয়েই হয়তো এই ধরনের তথ্য দিয়েছেন। তিনি নিজের ক্রেডিট নিতে চেয়েছেন যে ইরান ১৭ দিক থেকে হামলা করার পরেও এই গর্বের রণতরী থেকে সেনাবাহিনীর সদস্যদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে। এই ক্রেডিট নিতে গিয়েই ডোনাল্ড ট্রাম্প আসলে গোমর ফাঁস করে দিয়েছেন। কিন্তু এই ক্রেডিট দিতে গিয়ে তিনি যে আসল তথ্য প্রকাশ করে দিয়েছেন, এর আগে তিনি যে মিথ্যা বলেছিলেন, সেটা হয়তো বয়সের ভারে খেয়াল করতে পারেননি। তো ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ব্যাপক আকারে এই নিউজ করেছে। সেখানে বলা হচ্ছে, ট্রাম্প দাবি করেছেন যে ইরান ১৭টি দিক থেকে ইউএস জেরাল্ড আর ফোর্ডে হামলা চালায়, তবে পশ্চিম এশিয়া সংকটের মধ্যে এই দাবির কোনো প্রমাণ নেই উল্লেখ করে পেন্টাগন তার বক্তব্য নাকচ করে দিয়েছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন, সেখানে পেন্টাগন আবার বলছে যে না, এই ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই। দেখুন, পেন্টাগন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর, আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান। তো কার বক্তব্য সত্য, কে কোন দিকে যাচ্ছে, কার বক্তব্যে সম্মানহানি হচ্ছে, কার বক্তব্যে তথ্য আছে না নেই, কোনো সমন্বয়ই তো নেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন যে এই বিমানবাহী রণতরীটি ইরানের সমন্বিত হামলার লক্ষ্যবস্তু ছিল। তিনি একে একটি ভয়াবহ সামরিক ঘটনা হিসেবে উল্লেখ করেছিলেন। ন্যাশনাল হেরাল্ডের একটি প্রতিবেদন অনুসারে ট্রাম্প দাবি করেছেন যে জাহাজটি লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা তেহরানের সামরিক সক্ষমতায় করা হয়েছিল। এর ফলে উদ্বেগও বেড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে। ট্রাম্প বলেন, ইরান বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীটিকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। নিজেদের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত আমাদের পালাতে হয়েছে। তবে আমরা আমাদের কুশলী ভূমিকার কারণে সৈনিকদের জীবিত অবস্থায় ফেরাতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে ট্রাম্পের ক্রেডিট। সংবাদ মাধ্যম দ্য কুইন্ট জানায়, বিভ্রান্তিকর প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্যের ভিডিও শেয়ার করা হয়েছে। ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বক্তৃতার ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে। সেখানে এই দাবি করা হয়েছে। ভিডিওগুলো এই ক্যাপশন দিয়ে শেয়ার করা হচ্ছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর বিরুদ্ধে ইরানের অভিযানের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন যে এটি আসলে আক্রান্ত হয়েছিল। এর মধ্য দিয়ে ইরানের সামরিক সক্ষমতাও কিন্তু ট্রাম্প প্রকাশ করে দিলেন যে ইরান কতটা দক্ষ এবং নির্ভুল নিশানার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দিচ্ছে। ইতোমধ্যে সৌদি আরবের একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন যে মধ্যপ্রাচ্যে এখন আর মার্কিন সামরিক ঘাঁটির অস্তিত্ব নেই। তিনি কেন এটা বললেন? এই যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। তেহরান যেন ভবিষ্যতে আর হামলা না চালায়, সেই জন্যে এই সরকার সমর্থিত সামরিক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন। তো এই মন্তব্যের পর কি ইরান আসলে থেমে থাকবে? ইরানের তরফ থেকে যে তথ্য আমরা পাচ্ছি, তাতে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ ভাগ স্থাপনা ইতোমধ্যেই ধ্বংস হয়েছে মধ্যপ্রাচ্যে। আরো ৪০ ভাগ স্থাপনা আছে। এর বাইরেও আরো অসংখ্য স্থাপনা আছে যেগুলো প্রকাশ্য নয়, যেগুলো গোপন ভাবে পরিচালিত হয়। সেই তথ্যগুলোও কিন্তু ইরানের কাছে পৌঁছে যাচ্ছে রাশিয়ার গোয়েন্দাদের সহযোগিতার কারণে। ফলে মধ্যপ্রাচ্যের পক্ষ থেকে নানা আকুতি মিনতি করা হলেও ইরান তার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটিগুলোকে নির্মূল না করা পর্যন্ত এই হামলা অব্যাহতই রাখবে। কারণ হিসেবে ইরানের কর্মকর্তারা বলছেন, হামলা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। কারণ হামলা বন্ধ করা মানে আত্মঘাতী অবস্থায় নিজেকে দাঁড় করানো। আর হামলার বিরতি দেওয়া মানেও হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বিশ্রামের সুযোগ দেয়া। একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করছি।
আপনারা সিরাজদৌলার নাম সবাই শুনেছেন। স্বাধীন বাংলার শেষ নবাব। তো তিনি যখন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন, ১ম দিন যুদ্ধ অতিবাহিত হবার পর ব্রিটিশ বাহিনীর পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান করা হয়। কেন? কারণ তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তারা আক্রান্ত হচ্ছিল বাংলার বাহিনীর কাছে। ফলে মীর জাফরের কূটকৌশলে নবাব সিরাজউদ্দৌলা তিনি ব্রিটিশদের এই প্রস্তাব মেনে নেন। প্রস্তাব মেনে নেওয়ার পরে কি হয়েছে? এই যে যুদ্ধবিরতি হলো একদিনের জন্যে, এর মধ্যে ব্রিটিশ বাহিনী আবারও পূর্ণ প্রস্তুতি নিয়ে বিশ্রামরত বাংলার সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। এর পাশাপাশি সিরাজউদ্দৌলার ভুল সিলেকশন অর্থাৎ ভুল সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলার শেষ স্বাধীন সূর্য অস্তমিত হয়। তো ইরান এই আন্তর্জাতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো জানে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে তারা যুদ্ধবিরতি করবে না। তারা একের পর এক হামলা করেই যাবে। যতক্ষণ না পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু পরাজয় স্বীকার না করে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।